ভাইবা অভিজ্ঞতা শুনবো। একটা পরিবর্তিত পরিস্থিতিতে ভাইবা হলো, নতুন পিএসসি গঠন। হুম। সেই ভাইবার অভিজ্ঞতা কেমন ছিল? আমাদের আমার প্রথম বোর্ড ছিল, 1 নাম্বার বোর্ড। আমি যখন অডিটোরিয়াম রুমে গেলাম, তো রোল ওয়াইজ ডাকতেছে, রোল ওয়াইজ না র্যান্ডম রোল গুলা ডাকতেছে। 15-16 জন ডাকলো। পরে আমার রোলও ছিল। পরে ওই 1 নাম্বার বোর্ডে নিয়ে যাওয়া হইলো। তো আমার সাথে একটা ভাই ছিল, সে রুয়েটেরই ছিল। রুয়েটের আমার চেয়ে 1 বছরের সিনিয়র, 14 সিরিজে। তো ভাই আমাকে জিজ্ঞেস করতেছে, আপনি কোথায় থেকে পড়ছেন? রুয়েট বলাতে ভাই পরিচিত হয়ে গেল। এখন ভাই আবার একটা জব করতেছিল ব্যাংকে। এখন ভাই আমাকে র্যান্ডম প্রশ্ন টশ্ন জিজ্ঞেস করতেছে, বলতেছে ভাই আমার তো প্রিপারেশন নাই, তুই এইগুলা আমার একটু বলে দে। এখন ভাই আমাকে ধরেন অ্যাডমিন ক্যাডার রিলেটেড খুব বেসিক কোশ্চেন গুলা জিজ্ঞেস করতেছে। এখন এটা দেখে আশেপাশে যে ভাইরা ছিল তারাও দুই একটা জিজ্ঞেস করতেছে। এখন আমি এগুলো এত বেসিক যে আমি এগুলো এতবার পড়ছি, আমার খুব মানে একদম মুখস্থ টাইপের হয়ে গেছে। তো আমি ওগুলো উত্তর দিচ্ছি, আর আমার মনের মধ্যে একটু একটু সাহস আছে যে আমার আশেপাশে এরা তো এইগুলা জিজ্ঞেস করতেছে, তার মানে আমি তো এগুলা পারি, তাদের থেকে হয়তো একটু হলেও বেশি পারি মনে হয়। এই জিনিসটা আমার কাছে ওই টাইমে পজিটিভলি ফিল হয়েছে আর কি। আমি ওই ভয়টা আর পাইনি। তারপরে আমার সিরিয়াল ছিল 12 নাম্বারে, 16 জনের মধ্যে 15 মিনিট করে ভাইবা হচ্ছিল। তো আমার আসলে ওই দিন কোনো ভয়ই লাগেনি। মানে ওই ফিলটা হয়নি, যেমন কোচিং এ ভাইবা দিতে আমার একটু জড়তা কাজ করতো, আমি ঠিক মতো উত্তর দিতে পারতাম না, বা আই কন্ট্যাক্ট ঠিক হইতো। আমার 3-4টা মক দেওয়াতে কিছুটা সুবিধা হয়েছিল, স্যাররা অনেক কিছু ধরছে যে এইটা তোমার ঠিক করা উচিত, এইটা এইভাবে করা উচিত। এইগুলাতে আমার অনেক হেল্প হয়েছে। তারপরে আমি ভেতরে সালাম দিয়ে গিয়ে বসলাম। বসার পরে যথারীতি ইন্ট্রোডিউস ইউরসেলফ ধরছে। তো এইগুলো আমি বাসায় একটু প্রিপারেশন নিয়ে, মানে আমি ঘড়ি ধরে টাইম মেনটেন করে নিজে নিজে বই রেকর্ড করতাম। রেকর্ড করে দেখতাম যে আমার কতটুকু সময় লাগে। আমি ওইভাবে বলছি সুন্দর করে। তারপরে আমার প্রথম এক্সটার্নাল স্যারই জিজ্ঞেস করছে যে তুমি তো সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করছো, তো তুমি কেন অ্যাডমিন সিভিল না দিয়ে অ্যাডমিন প্রথম চয়েস দিলা? তো এটা আমাকে কোচিং এও জিজ্ঞেস করা হয়েছে। তখন স্যার আমাকে বলে দিচ্ছে, বই তো গদ বাঁধায় যে ভাইবার যে বইগুলা পাওয়া যায় এইগুলার উত্তর খুবই গদ বাঁধা, যে জনসেবা করতে চাই, সামাজিক মর্যাদা বেশি। তো আমি কোচিং এও এগুলা বলতাম। স্যার এখন আমাকে বলে, তুমি কি বুঝাইতে চাচ্ছ যে সিভিলের সামাজিক মর্যাদা নাই, একজন ইঞ্জিনিয়ারের মর্যাদা নাই? তো জনসেবা করতে পারবা না তুমি সিভিলে থেকে? এইগুলা বলতেছে। তারপরে স্যার আমাকে বলে দিছিল 4টা পয়েন্ট, যে তুমি বলবা যে প্রশাসন ক্যাডারে প্রথমত সবচেয়ে পদ বেশি, এই জন্য আমার চাকরি পাওয়ার সুযোগ বেশি, সিভিলের তুলনায় পদ বেশি। দ্বিতীয়ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার, যেটা প্রশাসন ক্যাডারকে অন্যান্য ক্যাডারের তুলনায় আলাদা করে, ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা একদম শুরু থেকেই। 3 নাম্বার হলো ওপরে চাকরির ওপরের পর্যায়ে সচিব হওয়ার সম্ভাবনা বেশি, যেটা আমার সিভিলে ধরেন রোডস এন্ড হাইওয়েতে সচিব পদমর্যাদার হইলো একদম প্রধান প্রকৌশলী, যে সিভিলের সে একজন হইতে পারে, হয়তো এক দেশ থেকে একজন। কিন্তু বাংলাদেশে যত সচিব পদমর্যাদার আছে তাদের তো 75%ই প্রশাসন থেকে হয়। তাহলে আমার সচিব পদমর্যাদায় যাওয়ার একটা সুযোগ থাকলো। আর একটা হইলো যে বৈচিত্র্য আছে, মানে কাজের জব কর্মক্ষেত্রের অনেক ভ্যারাইটি প্রশাসন ক্যাডারে বেশি, সবচেয়ে বেশি অন্যান্য জবের তুলনায়। আমি এই 4টা বলছি। আমার মনে হলো স্যার খুব সন্তুষ্ট হয়েছে, সে আমাকে আর কোনো প্রশ্নই করেনি এরপরে। মানে ওই স্যার, মানে তার ভঙ্গিতে আমি বুঝলাম স্যার অনেক খুশি হয়েছে, এক্সটার্নাল স্যার। মানে সে আমাকে আর তেমন কোনো প্রশ্ন করেনি। তারপরে এক্সট্রা আমাকে যে মেইন স্যার ম্যাডাম ছিল, সাইমা ফেরদৌস ম্যাম, ম্যাম আমাকে শুধু প্রথমে প্রথমে ক্যাডার জিজ্ঞেস করছে, ইন্ট্রোডিউস ইউরসেলফ জিজ্ঞেস করছে। আর আমি এইটা জিজ্ঞেস করার পরে এক্সটার্নাল ওয়ান স্যার আমাকে এইটা জিজ্ঞেস করছে। তারপরে এক্সটার্নাল টু স্যার আমাকে জিজ্ঞেস করছে 3-4টা সাধারণ জ্ঞান টাইপের, যেমন পরিবেশগত বিপদাপন্ন এলাকা, এটা বলতে তুমি কি বুঝো, বাংলাদেশে কি আছে? আমি এটার উত্তর করতে পারছি ভালো মতো। এগুলা যদিও প্রিলির পড়া, আমি ইয়াতে প্রিপারেশন ভাইবার জন্য পড়িনি, তারপরেও করতে পারছি। মানে পড়া ছিল, মনে ছিল, করতে পারছি। তারপরে বলছে রামসার একটা সম্মেলন হয়েছিল, এটা কি ধারণা আছে? বাংলাদেশে কি কোনো রামসার সাইট আছে? এই টাইপের একটা কোশ্চেন ধরছে। তারপরে ধরছে ওয়ার্ল্ড দিয়ে হেরিটেজ।
হ্যাঁ। হ্যাঁ, ওয়ার্ল্ড হেরিটেজ মানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ বাংলাদেশে কয়টা, কি কি? একমাত্র এইটাতেই ওয়ার্ল্ড হেরিটেজ মনে হয় তিনটা ছিল, আমি একটা নাম বলতে পারিনি আমি। সুন্দরবন, তারপরে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, আর একটা ছিল এই যে সম্পূর্ণ নাটোরের নওগাঁ নাটোর নওগাঁর সম্পূর্ণ বিহার। নওগাঁ, হ্যাঁ নওগাঁ। এটা আমার তখনও মনে পড়তেছিল না, এখনো আমার মানে কনফিউজ হয়ে যাচ্ছিলাম। আমি সাথে সাথে বলছি, স্যার আমার আর আরেকটা মনে পড়তেছে না, সরি এই মুহূর্তে মনে পড়তেছে না। এরপরে জিজ্ঞেস করছে যে বাংলাদেশ তো 2026 সালের দিকে এলডিসি থেকে উত্তরণ করবে, তো এইটার এলডিসি থেকে উত্তরণ করলে বাংলাদেশ কি কি সুবিধা লাভ করতে পারে, অথবা আর বাংলাদেশের সামনে কি কি চ্যালেঞ্জ আছে, এই দুইটা জিজ্ঞেস করছে। তারপরে বলছে বাংলাদেশের সাথে আরো দুইটা দেশ এলডিসি থেকে উত্তরণ করবে, এই দুইটার নাম কি তুমি বলতে পারবা? আম যাই হোক, এটা আমার নেপাল এবং পড়ে লাওস। গেছি তো, হ্যাঁ হ্যাঁ বলতে পারছি, মানে ভাইবার সময় পড়ছিলাম, বলতে পারছি। এরপরে আমাকে ম্যাম, প্রধান হেড ম্যাম জিজ্ঞেস করছে যে, সে আমাকে অ্যাডমিন রিলেটেড প্রশ্ন জিজ্ঞেস করছে যে জেলা প্রশাসক হিসেবে তুমি যদি কাজ করো, তোমার কি কি কাজ থাকতে পারে, ইউএনও হিসাবে কি কি কাজ থাকতে পারে, ইউএনও কত গ্রেডের, মানে খুব বেসিক কোশ্চেন গুলা জিজ্ঞেস করছে, ইংরেজিতে জিজ্ঞেস করছে, ইংরেজিতে জিজ্ঞেস করছে। তারপরে বলছে যে এই যে জেলা প্রশাসক বা এইগুলা যে আমলা আছে, এরা বাংলাদেশ সরকারের কয়টা অঙ্গ আছে, মানে বাংলাদেশের একটা রাষ্ট্রের যে একটা রাষ্ট্র কি কি উপাদান নিয়ে গঠিত হয়, এই যে চারটা যে আছে, যে ভূখণ্ড, জনসংখ্যা, এটা ইংরেজিতে জিজ্ঞেস করছিল, বলছি। তারপরে একটা সরকার, এই যে নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, সরকারের এইগুলা। স্তম্ভ বিভাগগুলো হ্যাঁ পিলার স্টেট। হ্যাঁ হ্যাঁ, এইগুলা জিজ্ঞেস করছে। তারপরে এই তো এইটুকুই আমার ভাইবা, আর দুই একটা বেসিক কোশ্চেন গুলা জিজ্ঞেস করছে, মানে আচ্ছা। সিভিল রিলেটেড ওইরকম আমার ডিপার্টমেন্ট রিলেটেড আমাকে প্রশ্ন করেনি, মানে সব অ্যাডমিন রিলেটেড ভাইবা হয়েছে মোটামুটি বলা যায়, আমার প্রথম চয়েস রিলেটেড ম্যাক্সিমাম। অভিজিৎ, খুব ভালো লাগলো, মানে বেশ কিছু বিষয় আপনি খুব ডিটেল শেয়ার করলেন আমাদের সঙ্গে, এবং আমি বিশ্বাস করি যে আমাদের শিক্ষার্থী যারা দেখছেন, বিশেষ করে যারা ভাইবার শিক্ষার্থী, রিটেল শিক্ষার্থী, তারা অনেক উপকৃত হবেন আপনার আলোচনা থেকে। আমি হ্যাঁ যেটা বলতে চাই এখানে সেটা হচ্ছে যে আপনি অত্যন্ত সিনসিয়ার একজন শিক্ষার্থী, এবং আপনি এইটাকে নিয়েছিলেন যে আপনার একটা বড় স্বপ্ন, এবং এই স্বপ্ন অ্যাচিভ করতেই হবে হ্যাঁ এনিহাউ। এবং আপনার কথাবার্তা শুনলে সেটি মনে হয়, কারণ আপনি ইন্ট্রোডিউস ইউরসেলফ এইটার প্রিপারেশন রেকর্ড করেছেন, দেখেছেন, কত সময় নিচ্ছেন। এটা একজন আচ্ছা, সিনসিয়ার। হ্যাঁ আচ্ছা, একটু বলতে চাই যে এইটা অনেকের কাছে মনে হইতে পারে যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, এটা আবার প্রিপারেশন নেওয়ার কি আছে, যে গদ বাঁধা বা মুখস্থ করার মতো বা এত প্রিপারেশন নেওয়ার কি আছে। এটা আসলে এমনিতেও বলা যায়, কিন্তু ভাইবা বোর্ডে যায় বলা আর এমনি নর্মালি আমি বাসায় বলার মধ্যে অনেক পার্থক্য। আমি যদি অবশ্যই। নিজে, সবকিছুরই একটা প্রিপারেশন দরকার আছে। আর এই 3.5 বছরে আমার প্রিপারেশন নিয়ে মনে হয়েছে যে পরিশ্রম তো অবশ্যই দরকার, সেটাও গোছালো হইতে হবে। আর ওকে। যারা ক্যাডার হয়েছে শুধু তারাই পরিশ্রম করছে, ব্যাপারটা এইরকম না। অনেক পরিশ্রম করছে, অনেকে আছে, অন্তত 5-10 হাজার মানুষ আছে যারা অনেক পড়ালেখা করছে, কিন্তু সবার পরিশ্রম কতটুকু ইফেক্টিভলি হয়েছে এইটা একটু দেখার বিষয় হইতে পারে আমার মনে হয়। আর তারপরেও সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো সৃষ্টিকর্তার কৃপা অবশ্যই থাকা রাইট। দরকার। কারণ এই জিনিস না থাকলে কখনোই কি হবে, কার ভাগ্যে কি আছে, উপরওয়ালার সদয় দৃষ্টি অবশ্যই থাকা, এটা সবচেয়ে বড় বিষয়। আর নিজের পরিশ্রম তো আছেই, তারপরেও আত্মীয় স্বজন, প্রিয় মানুষজন, সবার সবার আশীর্বাদ, শুভকামনা সবকিছুই চলার পথকে অনেক সহজ করে, যেটা আমাকে হেল্প করছে এই পর্যন্ত আসতে।